আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াসলা আলিমান কাদিরা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা কল্যাণজনক কাজে অংশগ্রহণের তৌফিক দিচ্ছেন। সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যিনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ এটা হচ্ছে আমার সুন্নাহ। সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। বিবাহের খুতবায় বরকে সামনে রেখে নসিহামূলক কিছু উপদেশ। তাই দৃষ্টি আকর্ষণ করব বরকে, যে কথা অন্তর দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে তোমাকে বিবাহ করিয়ে দেওয়া হচ্ছে, এর মাধ্যমে তুমি একটা পরিবারের প্রধান হয়ে যাচ্ছ, তাই না? তাহলে ওই পরিবার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে সর্বাত্মক, সাথে সাথে ওই পরিবারটাও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে। এর জন্য তোমাকে কি করতে হবে? কাজ করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা সাবধান, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের এই দায়িত্বশীলতা সম্বন্ধে কিয়ামতের হাসরের মাঠে তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন রাইন, রাইন অর্থ রাখাল। রাখাল কি করে? মেষ পাল নিয়ে মাঠে চলে যায়, দিন শেষে এসে মুনিবের কাছে হিসাব দিতে তো হয়। এই পালে ছিল 40টা ছাগল, এই যে আপনি বুঝে নেন আর আমাকে মুক্ত করেন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা প্রত্যেকেই রাখাল। হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবেন, তোমার স্ত্রী ছিল, তোমার পরিবার ছিল, হ্যাঁ, তোমার সন্তান সন্ততি ছিল, এরা তো তোমাকে মানেনি, তুমি তো মানাতে পারোনি, এরা তো আমার দিন মানেনি, তুমি তো এ ব্যাপারে কোনো খোঁজ খবর রাখোনি। তোমার স্ত্রী, সে পর্দা করেনি, সে তার ইচ্ছা মতো চলেছে, এখানে সেখানে গিয়েছে, তুমি তো দায়ুস অবস্থায় মৃত্যুবরণ করেছ। তবে হিসাব চোকাতে হবে, ঠিক আছে? এজন্য আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। সালাত আদায় করতে হবে। সালাত যে আদায় করে না, সে মুসলমান থাকে না, সমস্যা। বাইনাল আবদি ও বাইনাল কুফরি ও শিরকি তারকুস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আর কাফির মুশরিকের মধ্যে তফাৎ, পার্থক্যই হচ্ছে সালাত। সালাত পড়তে হবে, ঠিক আছে? নিজে পড়তে হবে, পরিবারকেও কি করতে হবে? আল্লাহ বলেছেন, ও আমুর আহলাকা বিস সালাত ওয়াস্তাবির আলাইহা, তুমি নিজে সালাত আদায় করো আর তোমার পরিবার পরিজনকেও সালাতের নির্দেশ প্রদান করো। সালাত পড়তে হবে। ভালো লাগে না, সালাতের হুকুম আহকাম জানি না, ওঠা বসা শিখিনি, যার কারণে হয়তো ভালো লাগে না। এটা শিখতে হবে, ঠিক আছে? শিখে নিতে হবে। যেহেতু দুনিয়াতে চলতে গেলে আমরা সবকিছুই শিখতেছি, সালাত কেন শিখবো না? আমরা তো সালাত শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই বৈঠকে আমি নসিহত করলাম, আগামী দিন থেকে যেন এক ওয়াক্ত সালাতও গাবি না হয়, এবং পরিবারকেও সেভাবে যেন কন্ট্রোল করা হয় যে সালাত পড়তে হবে। হ্যাঁ, আমরা এই বিবাহের খুতবায় দোয়া করছি, তোমাদের এই দাম্পত্য জীবনকে আল্লাহ সুখ ও শান্তি দিয়ে সমৃদ্ধ করুক। পরবর্তীতে তোমাদের যে ফসল আসবে পৃথিবীতে এর মাধ্যমে, সেটা যেন দিনের পথে আসে, এবং তাকে যেন আল্লাহ দিনের জন্য কবুল করে, সে যেন তোমার চক্ষু শীতলকারী হয়। বিষয়টা হচ্ছে যে গতানুগতিক আমরা যে কথাগুলো বলি, এই যে স্ত্রী হচ্ছে, যে তার সাথে তোমার আগে থেকে সম্পর্ক। আগে থেকে সম্পর্ক কেমন করে? আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম, এরপরে ওই দুইজন থেকে এই পৃথিবীতে মানুষকে ছড়িয়ে দিয়েছেন, তাই না? আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে এত মানুষ না, তাহলে তার সাথে ওই একটা সম্পর্ক কিন্তু আছে। তারপর পরি আজকে বিবাহের মাধ্যম দিয়ে সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি স্বামী হিসেবে যে মানের খাবে, স্ত্রীকেও সে মানে খাওয়াবে, তুমি যে মানে পড়বে তাকেও সে মানে পড়াবে, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। আর কটু কথা বলা উচিত নয়, মুখের উপর মারা ঠিক না। আর মহিলারা বাঁকা হাড্ডির তৈরি, সোজা করতে চাইলে মানে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে তালাক তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এজন্য তাকে বারবার ওয়াজ করতে হবে, নসিহা করতে হবে, ঠিক আছে? যিনি মেয়ের বাবা, তার ইজাবের মাধ্যমে তুমি কবুল করবে, বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ। মেয়ে রাজি আছে, এটাই সহি পদ্ধতি। মেয়ের কাছে গিয়ে কবুল বলতে হয় না। মেয়েরা লজ্জাশীলা, আল্লাহ তাআলা ওনাদেরকে ওইভাবে সৃষ্টি করেছেন, পর্দার আড়ালেই থাকবে। বাবা জানেন যে আমার মেয়ে রাজি, এটা উনি জানেন, জেনে আসছেন। এখন উনি রাজি মানে ইজাব করলে, ছেলে যদি কবুল বলে, তাহলে বিবাহ কি হয়ে গেল? হয়ে গেল। এটা সত্য হলো, এটাই হালাল হলো, এটাই সহি হলো, ঠিক আছে? আমার ছোট মেয়ে, তাহলে 1 লক্ষ টাকা ব্যাংকে দেন মহর ধার্য করা, তোমার সাথে বিবাহ দিতে চাচ্ছি।
তুমি কি রাজি? তুমি কি রাজি বাবা? একটু জোরে বলো। আমার মেয়ে সন্তানকে আপনার সঙ্গে বিয়ে দিতে চাইছে, আপনি কি রাজি বাবা? আলহামদুলিল্লাহ কবুল। সঙ্গে বিবাহ দিতে চাচ্ছি, আপনি কি রাজি বাবা? আলহামদুলিল্লাহ কবুল। মাশাআল্লাহ, বিবাহ সুসম্পন্ন হলো, এটাই হালাল হলো। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সেই দোয়াটা 3 বার পড়ছি, যেটা বর এবং কনেকে ওয়াবারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আবার পড়ছি, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আমরা মাজলিস শেষে দোয়াটা পড়ছি, সবাই পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।